আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11-এ তোমরা যারা উঠবে তোমাদের সম্পূর্ণ সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশনের পরিবর্তন হয়েছে, আশা করি তোমরা প্রত্যেকে জানো। তোমাদের এবারে 11 এবং 12 মিলিয়ে 4টে সেমিস্টারের পরীক্ষা হবে। 11-এর 2টো সেমিস্টার, 12-এর 2টো সেমিস্টার। 11-এর প্রথম সেমিস্টারে এমসিকিউ পরীক্ষা হবে, আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের এসএকিউ এবং এলএকিউ টাইপের প্রশ্নের পরীক্ষা হবে। এই সম্বন্ধে একটি বিস্তারিত ভিডিও আমি বানিয়েছি এবং তোমাদেরকে বোঝানো হয়েছে সেখানে। এখানে দেখো যে ভিডিও দেখাচ্ছি আমি, এই ভিডিও তোমরা প্রত্যেকে দেখে নাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে। তাহলে আজকের এই ভিডিওতে কি থাকবে, তোমাদের বাংলা একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর বাংলার সম্পূর্ণ সিলেবাস থাকবে এবং তার সঙ্গে নাম্বার ডিস্ট্রিবিউশনটা থাকবে। সম্পূর্ণ তথ্য তোমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে, নালে তোমাদের কিন্তু পড়তে সমস্যা হবে। এবং এই ভিডিওটার যে সমস্ত তথ্য আমি তোমাদের বোঝাবো তার পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই। বাংলা একাদশ শ্রেণী সেমিস্টার 1 পূর্ণ মান 40। সবার প্রথমে আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর সিলেবাসটা দেখে নেব, তারপরে সেমিস্টার 1-এর কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, গল্প একটা দিয়েছে এখানে যে পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, দেখো, আর প্রবন্ধ দেখো একটি দিয়েছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কবিতা দুটো দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা। আর দেখো সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। ওকে, আচ্ছা, এবার দেখো আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো, এটা তোমাদের আগে থেকেই ছিল। আর ভারতীয় কবিতা দেখো দেওয়া হয়েছে চারণ কবি ভারা রাও। ঠিক আছে, অনুবাদ শঙ্খ ঘোষ হয়ে গেল। ভাষা থেকে দিশে দেখে নাও বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, আর বাংলা ভাষার বৈচিত্র্য। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি আসতে কী কী দিয়েছে দেখে না। পর্ব 1 প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, পর্ব 2 মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা এবং শাক্ত পদাবলী। তাহলে এটা হলো আমাদের সেমিস্টার 1-এর বাংলার সিলেবাস। ঠিক আছে, সিলেবাস তোমরা দেখেছো এবং কোশ্চেনের প্যাটার্নটা একবার দেখে নাও। দেখো, ক্লাস 11 সেমিস্টার 1 সাবজেক্ট বেঙ্গলি এ, ফুল মার্কস তোমাদের প্রথম পরীক্ষাটা 40-এ হচ্ছে। আর কোর্স থিওরি, এটা থিওরি পরীক্ষা হবে এবং এটা হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। দেখো, গল্প থেকে তোমাদের 8 মার্কস থাকবে, মানে 8টা এমসিকিউ থাকবে। প্রবন্ধ থেকে দেখো 5খানা এমসিকিউ থাকবে। কবিতা থেকে 7খানা এমসিকিউ থাকবে। আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে 5টা নম্বর থাকবে। ভাষা থেকে 10 নম্বর থাকবে। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃত ইতিহাস থেকে 5 নম্বর থাকবে। তাহলে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাস এবং নম্বর বিভাজন আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। সেমিস্টার 2 ক্লাস 11-এর সেমিস্টার 2-এর এবারে আমরা বাংলা সিলেবাস দেখে নেব। দেখো, বাংলা একাদশ শ্রেণী সেমিস্টার 2 পূর্ণ মান 40 হয়েছে। দেখো, গল্প কী থাকছে, ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 2 নম্বর দেখে নাও তিলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র, এবং এটা ছিল আগে থেকেই। কবিতা দেখে নাও ভাব সম্মিলন বিদ্যাপতি। 2 নম্বর দেখে নাও লালন সাও ফকিরের গান লালন সাও 3 নুন, এটা আগে থেকেই ছিল। নাটক দেখে নাও আগুন, কার লেখা, বিজন ভট্টাচার্য। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কী কী রয়েছে দেখো, পঞ্চতন্ত্র সৈয়দ মোস্তফা আলী। কী কী রয়েছে, বই কেনা রয়েছে, আজব শহর কলকাতা রয়েছে, 25শে বৈশাখ রয়েছে এবং আড্ডা রয়েছে। এবার দেখো, বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস
পর্ব 3 এখান থেকে কী রয়েছে দেখো, আধুনিক বাংলা সাহিত্য। এর মধ্যে কী রয়েছে, যে যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ 70 দশক পর্যন্ত। আর লৌকিক সাহিত্যের মধ্যে রয়েছে ছড়া, ধাঁধা, প্রবাদ কথা। আর কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য আর গীতি কবিতার ধারা। কবিতা মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা। কথা সাহিত্য দেখে নাও, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা। নাটকের মধ্যে কী কী রয়েছে দেখো, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা। প্রবন্ধ রচনা রয়েছে দেখো, রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানুষ মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে এবং বিপক্ষে তাদের বক্তব্য লিখবে। তাহলে সেমিস্টার 2 এর যে সিলেবাস, তোমার সিলেবাসটা পেয়ে গেলে, ঠিক আছে। এবং আমার এবারে নাম্বার বিভাজন দেখে নেব। দেখো, সেমিস্টার 2 সাবজেক্ট বেঙ্গলি এ, ফুল মার্কস তোমাদের 40এই হবে, ঠিক আছে। এবং তোমাদের এই সেমিস্টার 2 এ যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু মার্চ মাসে হবে, আর সেমিস্টার 1 এর পরীক্ষা কিন্তু নভেম্বর মাসে হবে। তো দেখো, গল্প থেকে তোমাদের 5 মার্কস থাকবে, কবিতা থেকে 5 মার্কস, নাটক থেকে 5 মার্কস, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10 মার্কস, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃত ইতিহাস থেকে 5 মার্কস এবং প্রবন্ধ রচনা 10 নম্বর থাকবে। এবং এখানে কিন্তু সবই কিন্তু SAQ এবং LAQ ধরনের কিন্তু প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো আশা করি তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা শুরু করেছো তারা বাংলার সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর সম্পূর্ণ বাংলার সিলেবাস এবং নম্বর বিভাজন আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।